26 তোমাদের যে সিকিউ সলভ ক্লাস হচ্ছে আজকে উচ্চতর গণিতের সিলেট বোর্ড 2021 একটা প্রশ্ন এর সলভ দেখো। ক নম্বরে কি বলছে যে ই এবং জি রেখার ঢাল নির্ণয় করো। ই এবং জি, ই কোনটা? এটা হচ্ছে ই এবং জি। তাহলে এখন তোমাদের মেন কাজ হচ্ছে যে মানটা দেওয়া আছে সেটা লিখে নেওয়া। তাহলে আমার দেওয়া আছে কি মান দেখো তো। ই এর মান দেওয়া আছে -2, 6, আর হচ্ছে জির মান দেওয়া আছে 4, 3। তাহলে ই আর জি রেখার ঢালের সূত্র আমরা কি জানি? এম সমান y2 মাইনাস y1 ভাগ x2 মাইনাস x1। তাহলে এখন জাস্ট আমি এখানে মানগুলো বসাই দিব। তাহলে y2 আমরা এটা জানি x1 y1, এটা x2 y2, তাহলে y2 হচ্ছে 3 আর y1 হচ্ছে 6, x2 হচ্ছে 4, আর সূত্রের মাইনাস আর এই মাইনাস গুণ করলে +2। তাহলে উপরে থেকে যাচ্ছে হচ্ছে -3 আর এখানে 6, যার মান হচ্ছে -1/2 আমার উত্তর। এখন খ নম্বরে কি বলছে দেখো, যে ত্রিভুজ এফ জি এইচ এর ক্ষেত্রফল 18 বর্গ একক হলে এ এর মান নির্ণয় করো। তাহলে দেখো তো, এখন এইখানে আমার এফ এর একটা মান দেওয়া আছে। এফ এর মানটা হচ্ছে -2, 3, আর জি এর মানটা হচ্ছে 4, 3, আর এইচ এর মানটা হচ্ছে 4a। এই মানটা হচ্ছে, এখন এর ক্ষেত্রফল বলছে, এর ক্ষেত্রফল 18 বর্গ একক হলে আমার এর মান নির্ণয় করতে হবে। তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি দেখো তো। এর যদি আমরা ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল হাফ ইন্টু -2, 3, 4, 3, আর একটা হচ্ছে 4a, আবার প্রথমটা -2, 3। তো এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এই দিকে গুণ করলে হচ্ছে প্লাস, তাহলে এখন এখানে -6, এখানে +4a, +12, এই দিকে গুণ করলে হচ্ছে মাইনাস, তাহলে -12, এখানে -12, আর এখানে প্লাস, সূত্রের মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস, তাহলে এখানে কি হয়ে যায় 2a। তাহলে দেখো তো 1/2। এখন এই যেটা করলাম এটা কি বুঝতে পারছো? আমরা যখন হচ্ছে তোমার এই দিক থেকে নিব, অর্থাৎ যখন এই দিক থেকে নিব তখন সবগুলো হচ্ছে প্লাস হবে। অর্থাৎ দেখো তো, এর আগে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস, 3 × 2 = 6, এখানে 4a, আবার এই প্লাস 3 × 4 = 12, আর যখন এই দিক থেকে নিব তখন হচ্ছে আমার মাইনাস হবে। তাহলে তার জন্য এই মাইনাস 3 × 4 = 12, আবার এর আগেও মাইনাস 3 × 4 = 12, আর এর আগের যে মাইনাসটা ছিল ওই মাইনাস আর এখানকার এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, আর 2 এর সঙ্গে গুণ করলে 2a। তাহলে দেখো তো কোনটা কোনটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে গেল। তারপরে হচ্ছে এখানে থেকে যাচ্ছে কি কি, -6 আর হচ্ছে -12, তার মানে -80, আর হচ্ছে 4a + 2a, তার মানে +6a। এখন যে ক্ষেত্রফলটা আমি পেয়েছি, বলেছে না এর ক্ষেত্রফল সমান 18 বর্গ একক, তাহলে আমি কি লিখতে পারি? অতএব 1/2 6a - 18, এভাবে আমি লিখতে পারি। কারণ 6 এর আগে প্লাস তাই সামনে লিখছি, -18টা পরে লিখছি। এটা সমান আমি কত লিখতে পারি? এই যে 18। তাহলে এখন এখানে 18 লিখে দিলাম। তাহলে এখন দেখো তো, এই 6 এ -18 রেখে দিলাম, এই 2টা যদি এই পাশে পার করে দিই তার মানে কি হয়ে যায়? 18 ভাগ 1 ভাগ 2। তাহলে এখন কি থাকে দেখো তো, 18/1 গুণ 2/1, তার মানে আমার এখানে কি থেকে যাচ্ছে? 36। তাহলে 6a সমান 36 প্লাস হচ্ছে 80। তাহলে a সমান 36 প্লাস 18 ভাগ হচ্ছে 6, এর মান হচ্ছে 9 বর্গ একক। জাস্ট আমার এখানে খ নম্বরে চাইছিল কি যে এর মান নির্ণয় করতে, তাহলে দেখো তো আমি এর মান পেয়েছি। তাহলে এটা হচ্ছে কি আমার উত্তর। দেখো তো বুঝেছো কিনা, না বুঝলে অবশ্যই জানি। তারপরে গ নাম্বারটাই কি বলছে দেখো তো, যে বলছে এ সমান 6 হলে ই এফ জি এইচ চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো। প্রকৃতি বলতে বোঝায় ওটা মূলত কি, চতুর্ভুজ কি, ত্রিভুজ কি, সামান্তরিক কি, জাস্ট এটা ওর প্রকৃতিটা আমাদের দেখাইতে হবে। তাহলে এখন
এর মান আমার যে মানগুলো দেওয়া আছে সে মানগুলো যদি একটু দেখি যে ই সমান কি দেওয়া আছে -2 6, আর এফ সমান কি দেওয়া আছে যে -2 3, আবার জি সমান দেওয়া আছে 4 3। এটা আবার দেখো তো এইচ এর মান কি দেওয়া আছে যে 4 আর এ। এখন জাস্ট বলছে ওই যে এটা দেওয়া আছে এ সমান 6 হলে এইচ এর মানটা কি হচ্ছে 4 আর 6। এই মানগুলো কিন্তু আমার জাস্ট দেওয়া আছে, এটা একটু লিখে নিবা যে দেওয়া আছে যে মানগুলো। এখন লেখার পরে এই যে মানগুলো আমি পেয়েছি এই মানগুলো জাস্ট সুন্দর করে গ্রাফে বসায় নিবা। তাহলে গ্রাফে বসানোর পরে আমার এইরকম একটা আয়ত আসছে দেখো। এখন আমার এই যে একটা আয়ত পেয়েছি এর প্রকৃতি নির্ণয় করতে হবে। তার মানে এর এটা সমান বা কর্ণ দুইটা সমান, সেটা মেন কাজই হচ্ছে আমার সেটা দেখানো। তাহলে এখন দেখো তো আমি যদি প্রথম ই এবং এফ এর মধ্যবর্তী দূরত্ব বের করি, ই এফ এর মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্বটা যদি বের করি তাহলে কি হচ্ছে দেখো তো, এখানে x2 - x1, তাহলে x2 হচ্ছে -2, x1 হচ্ছে +2 হয়ে যায়, সূত্রে প্লাস এর হোল স্কোয়ার, প্লাস হচ্ছে y2 তার মানে হচ্ছে 3 - 6 এর হোল স্কোয়ার। এখন অনেকে প্রশ্ন ভিতরে মনে জাগতে পারে যে এখানে প্লাসটা কি জন্য হইলো। এখন দেখো তো ওই যে প্লাসটা কি জন্য হয়েছে, কারণ -2 x2 - x1 এর মান কি ছিল -2, তাহলে দেখো তো -2 মাইনাসে মাইনাসে কি +2 হয়ে যায়। তাহলে তার জন্য কিন্তু এখানে কি হয়েছে ওই প্লাসটা হাঁটছে কিন্তু শুধুমাত্র তার জন্য। তো এখন এখানে কি থেকে যাচ্ছে দেখো তো, এটাতে কেটে গেলে 0, আর এখানে কি থেকে যায় -3 এর হোল স্কোয়ার। তাহলে এখন এখানে এর উপরে একটা রুট, এখন এখানে কি থেকে যায় 9, যার মান হচ্ছে 3 একক। এটা পেয়েছি ইএফ। অনুরূপ ভাবে জিএইচ এর মান যদি বের করি, জিএইচ এর মধ্যবর্তী দূরত্ব যদি বের করি তাহলে কি হচ্ছে দেখো তো, এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4 - 4, কারণ x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 3 - 6, তাহলে জাস্ট দেখো তো এখানেও কি 9 রুট, তার মানে এখানেও 3 একক থেকে যায় এটা। তারপরে দেখো তো ইএইচ ইএইচ এর মধ্যবর্তী দূরত্ব যদি বের করি এখানেও কি থাকছে দেখো তো, 4 + 2 এর হোল স্কোয়ার প্লাস 6 - 6 এর হোল স্কোয়ার, এটা 0 হয়ে যায়, তাহলে এখানে কি হচ্ছে 6, তার মানে √36, তার মানে 6 একক। আবার কি আছে এফজি, এফজির মধ্যবর্তী দূরত্ব, তো এখানেও কি থেকে যাচ্ছে 4 + 2 এর হোল স্কোয়ার প্লাস 3 - 3 এর হোল স্কোয়ার, তো এখানেও দেখো তো 36 থেকে যায়, যার মানে হচ্ছে 6 একক। এখন আমরা তো বাহু দেখে বুঝতে পারছি যে এটাও 3 এটাও 3, আবার এটাও 6 এটাও 6, তাহলে এটা অবশ্যই একটা আয়তক। এখন এর কর্ণ দুইটা বের করতে হবে, তাহলে কর্ণ কি কি আছে, একটা হচ্ছে এফ এইচ আর একটা হচ্ছে ইজি। তাহলে এখন এই যে এফ এইচ এর কর্ণের মধ্যবর্তী দূরত্ব, এফ এইচ কর্ণের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা দেখি তাহলে এটা কত হচ্ছে দেখো তো, এফ আর এইচ তার মানে এটা আর এটা, তাহলে 4 + 2 এর হোল স্কোয়ার, 4 + 2 এর হোল স্কোয়ার প্লাস 6 - 3 এর হোল স্কোয়ার, 6 - 3 এর হোল স্কোয়ার, তাহলে এখানে কি থেকে যাচ্ছে 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার মানে হচ্ছে 36 যোগ 9 45 একক। অনুরূপ ভাবে আর একটা কর্ণ আছে না জিইজি, অথবা ইজি এর মধ্যবর্তী দূরত্ব বের করে নিব। এর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করি তাহলে সেটা কি হচ্ছে দেখো তো, 4 + 2 এর হোল স্কোয়ার, 4 + 2 এর হোল স্কোয়ার প্লাস 3 - 6 এর হোল স্কোয়ার, এখানেও কি থেকে যায় 36 প্লাস 9, এখানে √45 একক। তাহলে এইখানে দেখো তো এর কর্ণ কর্ণ কি সমান, আবার এর যে মধ্যবর্তী দূরত্ব 3 এটা এটা সমান, এটা এটা
সব কি লিখতে পারি, যেহেতু EH সমান FG, আবার EF সমান GH, আবার কর্ণ EFH সমান EG হয় ইহা একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। জাস্ট আমার প্রকৃতি নির্ণয় করতে বলছিল, আমার প্রকৃতি বলতে এটা কি সেটা আমার দেখানো। এখন সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ক্লাসটা যারা যারা দেখছো, এর প্রথম থেকে অর্থাৎ ক্লাস নাম্বার 1 থেকে ক্লাস নাম্বার 10, এই 10টা তোমাদের সিকিউব সলভ, অর্থাৎ 10টা বোর্ডের সিকিউব সলভ কিন্তু করা হয়েছে। তোমরা যারা যারা দেখোনি, মানে যে ক্লাসগুলো হয়ে গেছে ওইগুলো তোমরা দেখে নিও। আশা করি তোমাদের সামনের একটা ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে তোমরা যেতে পারবা। আর অবশ্যই কোনোটা সমস্যা থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানিও।